অন্যতায় ভুগলে চলবে না। আমি পরিষ্কার ভাষায় বলি, 190 বছরের সংগ্রামের পর সেই 1831 সালের বালাকোটের রণাঙ্গনের শাহাদাত, 1847 সালের সিপাহী বিদ্রোহের রক্ত, সামিনী রণাঙ্গনের জিহাদের রক্ত, অসংখ্য অগণিত তিতুমিরের পাশের কিল্লা, ফকির মজনু সাহেবের সংগ্রাম, হাজী শরীয়তুল্লাহদের আন্দোলন সংগ্রাম, এই সব কিছুর পর 1947 সালে যখন ব্রিটিশ বিতাড়িত হয়েছিল, তখন তো মীমাংসা হয়েছে, ভাগাভাগি হয়েছে। একটা ভাগ ভারত হয়েছে, আরেকটা ভাগ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস। মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ মেজরিটি মুসলমান যেই এলাকাগুলোতে বসবাস করে, সেই এলাকাগুলোতে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হবে। লাহোর প্রস্তাবে বাংলাদেশের অবিসংবাদিত রাজনৈতিক নেতা শেরে বাংলাকে ফজলুল হকের প্রস্তাবনায় সেটা পাশ হয়েছে। যদিও সেখানে দ্বিমত, সেখানে একটা পরবর্তী ঘটনা যেটা ঘটেছে যে আলাদা আলাদা রাষ্ট্র হওয়ার কথা, পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানকে জুড়ে দিয়ে একটা রাষ্ট্র হওয়ার কথা না, ভিন্ন ভিন্ন যদি দুটি রাষ্ট্র হতো তাহলে 71-এ পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করে 24 বছর সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ অর্জন করা লাগতো না। লাহোর প্রস্তাব পাশ হলে 47 সালে বাংলাদেশ হতো। তো লাহোর প্রস্তাব যদি পরিপূর্ণভাবে বাস্তবায়িত হতো, সেখানে যদি মেকানিজম না করা হতো, সেখানে যদি কাটাছেড়া না করা হতো, 47 সালে আমরা বাংলাদেশ পেতাম। এবং সেই বাংলাদেশ হতো এর ভিত্তিতে যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ, এদেশে রাষ্ট্র ব্যবস্থা ইসলাম বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠিত হবে। এখানকার সংবিধান হবে আল কোরআন, এখানে আইন চলবে আল্লাহর। আল্লাহর আইন চললে, তাওহীদবাদী রাষ্ট্র গঠিত হলে অন্য কোন ধর্মাবলম্বীদের তো বিন্দু মাত্র শঙ্কিত হওয়ার কোন কারণ নাই। আগস্ট বিপ্লবে আমরা দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের ছাত্র জনতা, যে দৃশ্যগুলো আমাদের হৃদয়কে আপ্লুত করেছে। আমরা দেখেছি এক একটা জায়গায় বাংলাদেশের বিভিন্ন শহরের রাজপথগুলোতে একই সাথে ইউনিভার্সিটির ছাত্ররা এসেছে, কলেজ স্কুল থেকে ছাত্ররা এসেছে, আলিয়া মাদ্রাসার ছাত্ররা নেমেছে, কওমি মাদ্রাসার ছাত্ররা হাতে হাত রেখে। শেখ হাসিনার সবচেয়ে বড় ষড়যন্ত্র ছিল বিভাজনের রাজনীতি করা, সেই রাজনীতিকে তারা ব্যর্থ প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের ছাত্র জনতা। সমস্ত বিভাজনকে তারা ভুলে গিয়ে হাতে হাত রেখে টেকনাফ থেকে তেতুলিয়ায় তারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল, এবং এখানেই শেখ হাসিনা পরাস্ত হয়েছে। সেখানে তারা রাজপথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, বুলেট বিদ্ধ হয়ে লুটিয়ে পড়েছে রাজপথে। যে রাজপথ তাদের বুকের রক্তে রঞ্জিত হয়েছে, নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই ছাত্ররা, বিপ্লবীরা রাজপথে দাঁড়িয়ে আল্লাহু আকবারের আযানের ধ্বনিতে বাংলার আকাশ মুখরিত করে, যে কোনো একজন ইমাম হয়ে বাকি সকল ছাত্ররা তার পিছনে সারিবদ্ধভাবে কাতারে দাঁড়িয়ে যেই রাজপথকে তারা রক্ত দিয়ে ধৌত করেছে, সে রাজপথকে যায় নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েছে। এটাই তো জুলাইয়ের বিপ্লব, এটাই তো আগস্টের বিপ্লব। এই বিপ্লব যখন চূড়ান্তভাবে যখন সফল হয়, 5ই আগস্টের দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত টেকনাফ থেকে তেতুলিয়ায় মুসলমানদের জনপদে ভাস্কর্য নামক কোন মূর্তি অবশিষ্ট নাই। কিন্তু লক্ষ্য করেছেন, কোন এক হিন্দুদের কোন একটা মন্দিরের কোন একটা প্রতিমায় ফুলের টোকাও দেওয়া হয়। এটাই ছিল অসাম্প্রদায়িক বিপ্লব, যে হিন্দুরা প্রতিমা পূজা করবে, প্রতিমাকে শ্রদ্ধা করবে, মূর্তিকে শ্রদ্ধা করবে, তারা রাখবে, সেটা তাদের ধর্মীয় ফাংশন। মুসলিম জনপদে কোনো মূর্তি এলাও নয়। এটাই ছিল আগস্ট বিপ্লবের চেতনা, এটাই আগস্ট বিপ্লবের অন্যতম আইকন। কাজে এই বিপ্লবকে আমাদের ধারণ করতে হবে। এবং আমি যে আহ্বান নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হলো, জাতি প্রস্তুত, গোটা দেশের ইয়াং জেনারেশন একটি ইসলামী সমাজ গড়বার জন্য তারা নিজেদেরকে শুধুমাত্র দেখতে প্রস্তুত নয়, বরং তারা সেজন্য নিজেদেরকে প্রেস করতে, সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে তারা প্রস্তুত। তবে এই জনশক্তি অগোচর, অসংগঠিত। আপনারা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, এবং এক্ষেত্রে আমি বলবো অবশ্যই বাংলাদেশে একটি মাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় যার কপাল জুড়ে ইসলাম রয়েছে, যার নাম হলো ইসলামী বিশ্ববিদ্যালয়। কাজেই সেই ইসলামী বিশ্ববিদ্যালয় যদি ইসলামকে বিজয়ী করবার ক্ষেত্রে ভূমিকা রাখতে না পারে, নাম পাল্টে ফেলেন। আপনাদের নামের সার্থকতা তারা রক্ষা পাবে না। এই জন্য আমি আপনাদের কাছে বিশেষভাবে আহ্বান জানাবো। আমরা আগেও বলেছি যে এই যে আমাদের যে সংগঠনগুলো, এগুলি এক একটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে জুড়ে আমরা একটি অভিন্ন লক্ষ্য, একটি আদর্শ বিজয়ের জন্য
ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি সম্প্রদায়ের প্রাপ্য অধিকার যথাযথভাবে নিশ্চিত করার জন্য, যার যার অধিকার তার ঘরে প্রতিষ্ঠিত করার জন্য, পৌঁছে দেওয়ার জন্য আমরা একটি সমাজ বিপ্লব করতে চাই। সেই সমাজ বিপ্লব হবে ইসলামের বিপ্লব। ইসলামী বিশ্ববিদ্যালয়কে নিয়ে সর্বশেষ আমার কথা হলো, অনেকগুলো কথা এসেছে, সেক্ষেত্রে আমিও এর সাথে অত্যন্ত বলিষ্ঠভাবে একমত পোষণ করছি যে এটি শুধু বিশ্ববিদ্যালয় না, এটি ইসলামী বিশ্ববিদ্যালয়। মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সেখানে যেমনি ভাবে মেডিকেল সায়েন্সের প্রাধান্য পুরোটাই থাকে, বুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে টপ টু বটম পুরোটাই ইঞ্জিনিয়ারিং শিক্ষা থাকে, অন্যান্য জেনারেল বিশ্ববিদ্যালয়গুলোতে সেখানে ইসলামের প্রাধান্য আমরা তো দেখছি না, বা এই মুহূর্তে আমরা দাবিও করছি না। কিন্তু অবশ্যই ইসলামী বিশ্ববিদ্যালয় এর আগাগোড়া সব জায়গায় ইসলামকে ধারণ করা চাই। যদি ইসলামকে ধারণ না করা যায় তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয় নামের সার্থকতা থাকে না। এই জন্য এখানে প্রশাসনিক ব্যক্তিবর্গ রয়েছেন, রাষ্ট্রীয় পলিসি এবং সিদ্ধান্তের বিষয় রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে কাজ করব এবং আভ্যন্তরীণভাবে এখানকার শিক্ষক মন্ডলী এবং প্রশাসনিক ব্যক্তিবর্গ যারা রয়েছেন, ছাত্র জনতা সকলেই আমরা এই বিষয়টাকে, ইসলামী বিশ্ববিদ্যালয়কে টপ টু বটম সকল ক্ষেত্রে ইসলামকে ধারণ করবার এবং যে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করুক প্রত্যেকের জন্য একটা কম্পালসারি ইসলাম শিক্ষার একটা ব্যবস্থা যেন থাকে। একজন শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর, মাস্টার্স কমপ্লিট করার পরে এমন যেন না হয় যে বাংলাদেশের অন্য সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা অ্যালামনাই বা যারা এখান অন্যান্য বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা যেই পর্যায়ে ইসলাম সম্পর্কে অনভিজ্ঞ থাকে, অজ্ঞ থাকে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরাও যদি সেই ব্যাপারে অজ্ঞই থেকে গেল, তাহলে এটা ইসলামী বিশ্ববিদ্যালয় হওয়ার সার্থকতা দেখা যায় না। এই বিষয়টুকু আমার পক্ষ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকলো। আপনাদের সকলকে আবারও আমার পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে এবং বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। খুব সংক্ষিপ্ত সময়ের আয়োজনে আপনারা যেভাবে বিপুলভাবে সাড়া দিয়েছেন, সুন্দরভাবে আমাদের এখানে উপস্থিত হয়ে আমাদের বক্তব্য শুনেছেন, সময় দিয়েছেন, এজন্য আমার পক্ষ থেকে আবার আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুকরিয়া জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা